রাতের অন্ধকারে সাগর তীরে ঢেউয়ের শব্দের মাঝে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন খুরশেদ আলম। কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারান তিনি। মঙ্গলবার রাত 10:30টার দিকে বালিয়াড়িতে খুরশেদ আলমের উপর হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় বন্ধুদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সাথে শুধু আমাদেরকে তো একজন ইনফরমেশন দিয়েছে, শুধু মেয়ে এটা। তারপর আমরা যখন যাচ্ছিলাম তখন দুইজন বাইক নিয়ে আসছিল, একটা বাইক নিয়ে উনারাও গেছে আমাদের সাথে। এখানে আমরা একটা টি শার্ট আর 2টা স্যান্ডেল পাইছি। খুরশেদ আলম ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। তার মৃত্যুর খবরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ছুটে আসেন জেলা ছাত্রদলের নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা। খুরশেদ আলম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা। আর যাতে এরকম কোনো ঘটনা কক্সবাজার শহরে না ঘটে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। কত আমাদের ভাইদের লাশ আমরা এইভাবে দেখতে পাবো, আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আপনাদের বিবেক কখন জাগ্রত হবে? আপনারা ঘুম থেকে কখন উঠবেন? রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একাধিক দল। সেখান থেকে আলামত সংগ্রহ করেন তারা। পুলিশ বলছে কারা এবং কী কারণে এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কবিতা চত্বরে বিচের দিকে, অন্ধকার বিচের দিকে ঘটনাটা ঘটছে 10:30টার দিকে। তো ওখান থেকে ছুরিকাঘাত অবস্থায় হাসপাতালে নিলে ওখানে মৃত্যুবরণ করছে। আমরা সবাই এখন এই বিষয়টা উদ্ধারের জন্য তদন্তে আছি আর কি। কিছু তথ্য পাওয়া গেছে, বিষয়গুলো আমরা কনফার্ম হয়ে তারপর জানাবো আর কি। খুরশেদ আলমের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘুনা এলাকায়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেন তিনি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।